তাহলে আমাদের এই মাঠে তো পুরো দমে এখন পেঁয়াজ লাগানো শুরু হয়েছে। তো আজকে আপনারা কতজন শ্রমিক কাজ করছেন এই মাঠে, এই জমিতে? 15-20 জন মতো। এক গৃহস্থের 15 থেকে 20 জন মতন শ্রমিক কাজ করছেন। তো কেউ দানা তুলছে আর কেউ হচ্ছে পেঁয়াজ তুলতেছে, লাগাচ্ছে। তে হচ্ছে এই 15-20 জনে কতটুকু ভুঁই লাগানো হতে পারে? কতটুকু আনুমানিক 50% হবে। প্রত্যেকটা শ্রমিকের মজুরি কত? 500 টাকা করে। আর এই খাওয়া দাওয়ার নিয়মটা কেমন এইদিকে? খাওয়া দাওয়া 2 বেলা খাওয়া। গৃহস্থের বাড়িতে? হ্যাঁ, গৃহস্থ বাড়িতে। কখন কখন খেতে দেয়? দুপুরে আর রাইতে। আর গোসল টাইম? গোসল টাইম সকালে যায় করে আসতে হয়। একবারে সকালে গোসল করে 10-11টার দিকে গোসল করে খাই দিয়ে আসা, আর দুপুরে হচ্ছে হালকা পাতলা নাস্তা পানি দেয় গৃহস্থরা, না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, 2টা বাচ্চা আছে আমার। সত্যি সত্যি? ইয়েস, একটা ছেলে একটা মেয়ে। তো এখন আছে পেঁয়াজ লাগানো হ্যাঁ, লাগছে? দুঃখের জন্য এখন পেঁয়াজ লাগাইতেছে। তো আগে কি পেঁয়াজ লাগানো লাগতো এরকম? না না, আগে বিন্দাস ভাবে ঘুরে বেড়াতাম। দানা কেমন? নিয়ে চলে আসছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই যে আমরা পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজের জনের দাম হচ্ছে 500 টাকা করে, ঠিক আছে? আমরা দোকান পাটে গেলে পরে তেলের দাম 200, অমুক দাম 200, যাই কিনতে যায় বেশি। আমরা তো সংসার চালাই খেতে পারতেছি না। আসলে আমাদের এই জনের দামটা যদি না বাড়ে তাহলে আমরা সংসার চালাই কিভাবে খাবো? পেঁয়াজের মেন উদ্দেশ্য আমাদের এই পেঁয়াজটা যে আমরা লাগাচ্ছি, পেঁয়াজের দানার দাম অনেক বেশি এবং পেঁয়াজের দাম যদি না বাড়ে তাহলে কৃষকরা আমাদের টাকা দিবে কিভাবে? গাড়িস্থরা টাকা দিবে। খরচ আপনি ধরেন যে খুব খরচ পড়তেছে। সার কিনতে গেলে সারের দোকানে গেলে টাকা থাকে না, সারের দাম প্রচণ্ড দাম। দানায় দিয়ে আপনার জন খরচ মধ্যে আমার শতাংশে 1000-1200 টাকা খরচ পড়ে যাচ্ছে। তাতে আমাদের চাষ যদি কৃষক যদি না আমাদের সরকার যদি আমাদের মুখ যদি টাকায়, তাহলে পেঁয়াজের দাম বছরে দিতে হবে 2000-2500 টাকা। তাহলে হয়তো আমরা কিছু থাকবে, তাছাড়া আমাদের আর কিছু থাকবে না।